সো হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ পজিশন। চলো আমি একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা আমি রিভিউ করবো সেই মুভিটার নাম হচ্ছে ধীরাম। এটা বেসিক্যালি একটা মালায়ালাম ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার জনরার মুভি। এই মুভিতে আমরা ইন্দ্রজিৎ সুকুমারনকে লিড চরিত্রে, পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি এবং এই মুভিটার পরিচালক হচ্ছেন জিতিশ সুরেশ টি। এই মুভিটাই 2.5 ঘন্টার মুভি বলতে পারো, আর এটা এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। অল ওভার মুভিটা কেমন লাগলো তারই একটা ছেলেখাটা করবো, ধীরাম মুভির অল ওভার রিভিউ করবো। চলো রিভিউ করি। আচ্ছা, ধীরাম হলো 2025 সালে মালায়ালাম ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার, যেখানে ইন্দ্রজিৎ সুকুমারন একজন পুলিশ অফিসার স্ট্যালিন জোসেফের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটা পরিচালনা করেছেন জিতিন সুরেশটি। আর রান টাইম প্রায় 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা ধরে চলো। ঠিক আছে, গল্পের কেন্দ্রে রয়েছে এসিপি স্ট্যালিন জোসেফ, যেটা ইন্দ্রজিৎ সুকুমারন প্লে করছে আগে বললাম, যিনি অত্যন্ত কড়া ও নির্ভীক একজন পুলিশ অফিসার। কালিকাটে একের পর এক রহস্যময় খুন এবং আত্মহত্যা হতে থাকে, যার কোনো সাধারণ ক্লু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তদন্তের গভীরে ঢুকতে দেখা যায় এটা সাধারণ কোনো অপরাধ নয়, এক সিরিয়াল কিলারের প্রতিশোধের খেলা, যার শিকড় জড়িয়ে আছে পুরনো এক ট্র্যাজেডিতে। আইনি নিয়ম আর ব্যক্তিগত ন্যায় বিচারের সংঘাতের মুখে দাঁড়িয়ে স্ট্যালিন কিভাবে কেস সমাধান করেন তা নিয়ে এগিয়েছে এই মুভি ছবির গল্প। গল্পের শুরুতে একটা মার্ডার কেস, তারপর একের পর এক কানেক্টেড ক্রাইম, আর তদন্তে করতে গিয়ে স্ট্যালিন এমন কিছু ডিস্টার্বিং ঘটনা আবিষ্কার করেন যেগুলো পুরো ইনভেস্টিগেশনটাকে অন্যদিকে নিয়ে যায়। এখানে শুধু খুনিকে সেটা নয়, আইন বনাম ব্যক্তিগত ন্যায় বিচারিক কনফ্লিক্টটাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ নেয়। এবার চলে আসি মুভিতে আমাকে পজিটিভলি। প্রথমেই বলবো সিনেমার বেসিক প্রিমাইস যথেষ্ট ইন্টারেস্টিং। শুরুতে যে মিষ্টি তৈরি করা হয় সেটা দেখতে মনে হয় আচ্ছা এবার হয়তো একটা জমজমাট ইনভেস্টিগেশন থ্রিলার দেখতে চলেছি। আর ইন্দ্রজিৎ এখানে বেশ ভালো। স্ট্যালিন চরিত্র তিনি অতিরিক্ত হিরো বানাবার চেষ্টা করেননি, রাদার শান্ত, সিরিয়াস এবং কন্ট্রোল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে চরিত্রটাকে ক্যারি করেছেন। এই ধরনের ইনভেস্টিগেশন থ্রিলারে তার রেস্টুরেন্ট পারফরমেন্স সিনেমাটাকে অনেকটা ধরে রাখে। আর বিশেষ করে ইনভেস্টিগেশনে কিছু মুহূর্তে তার কাম অ্যাটিটিউড এবং পরিস্থিতি অবজার্ভ করার স্টাইল বেশ কনভিন্সিং লেগেছে। আর সিনেমাটোগ্রাফি সিনেমার অন্যতম স্ট্রং পয়েন্ট বলবো। ডার্ক অ্যাটমসফিয়ার, ক্রাইম সিনস আর ইনভেস্টিগেশনের ভিজুয়াল প্রেজেন্টেশন বেশ পলিশড, ফলে গল্প যখন দুর্বল হয় তখন ভিজুয়াল ট্রিটমেন্ট সিনেমাটাকে একেবারে ফ্ল্যাট হতে দেয় না। আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু বেশ এফেক্টিভ। অনেক জায়গায় সাসপেন্স তৈরি করার ক্ষেত্রে মিউজিক বেশ ভালো কাজ করেছে, তবে এখানে একটা সমস্যা আছে, কিছু সিকোয়েন্সে মিউজিক একটু বেশি অ্যাগ্রেসিভলি ঢুকে পড়ে, ফলে সিনের ন্যাচারাল টেনশনটা কিন্তু কিছুটা নষ্ট হয়েছে। এবার আসি এই মুভিতে সমস্যা কোথায়। নেগেটিভ ইস্যু, রাইটিং এবং এক্সিকিউশন। সিনেমার মধ্যে অনেকগুলো টুইস্ট, ব্যাকস্টোরি, ক্যারেক্টার এবং ইনভেস্টিগেটিভ অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে স্ক্রিন প্লে মাঝে মধ্যে ওভার ক্রাউডেড হয়ে যায়। একটা ইনভেস্টিগেশন যখন ইন্টারেস্টিং হয়ে উঠছে তখন আবার নতুন একটা ট্র্যাক আসে, তারপর আরেকটা রিভিলেশন, ফলে কিছু জায়গায় মনে হয় সিনেমাটা অডিয়েন্সকে কনস্ট্যান্টলি সারপ্রাইজ করতে চাইছে। কিন্তু সারপ্রাইজের কনভিন্সিং স্টোরি টেলিং তো এক জিনিস নয়, পার্থক্য আছে। কিছু ক্লু এমন ভাবে আসে যে অডিয়েন্স হিসেবে তোমার মনে হবে এটা ডিটেকটিভ নিজে লজিক্যালি বের করলো নাকি স্ক্রিন প্লেকে বলে দিল। আর এই জায়গাটা আরো ন্যাচারাল হলে ফ্যাক্টরটা অনেক বেশি কাজ করতে পারতো, থ্রিলার ফ্যাক্টরটার কথা বলছি। আর ভায়োলেন্স নিয়ে একটা কথা বলতে হবে, সিনেমা ভায়োলেন্স এবং ক্রাইমের ডেপিকশন বেশ গ্রাফিক, কিছু সিন সত্যি আনকমফোর্টেবল করার মতো। যদি এই ভায়োলেন্স গল্পের ইমোশনাল ইম্প্যাক্ট বাড়াতো তাহলে সেটা জাস্টিফাইড বলে মনে হতো, কিন্তু সব জায়গায় সেটা হয় না। কিছু ক্ষেত্রে মনে হচ্ছে শক ভ্যালুর জন্য মানে ভায়োলেন্স ব্যবহার করা হয়েছে, যেটা এখন মার্কেটে বেশি খাচ্ছে সেটা করা হয়েছে। আর ক্রাইমের ডিস্টার্বিং নেচার বোঝানোর জন্য কিছু কঠিন সিন যে কাজ করে না সেটা বলবো না, তবে শুধু এক্সিকিউশন সবসময় ইকুয়ালি এফেক্টিভ হয় না। আর ইমোশনাল সাইডটা আরো ভালো হতে পারতো, এটাই আমার কাছে সিনেমার সবচেয়ে বড় মিসড অপরচুনিটি লেগেছে। গল্পের ভিতরে যথেষ্ট ইমোশনাল মেটেরিয়াল ছিল, ক্রাইমের পেছনে থাকা ট্রমা, সাফারিং আর ব্যক্তিগত ক্ষোভ, তো এসব নিয়ে সিনেমা আরো গভীরে যেতে পারতো, কিন্তু অনেক সময় স্ক্রিন প্লে দ্রুত পরের টুইস্টের দিকে চলে যায়, ফলে কি হচ্ছে সেটা বুঝি কিন্তু সবসময় সেটা ফিল করতে পারি না। তো এই ইমোশনাল কানেকশনের যে অভাব সেটাই আমার মনে হয়েছে এই মুভিতে। আর সাপোর্টিং কাস্টে দেখো দিব্যা পিল্লাই, রেবা মনিকা জন, নিশান্ত সাগার, রেঞ্জি পেনিকার, আজু ভার্গিস, তো সবাই নিজেদের জায়গায় ভালো, কিন্তু সমস্যা হলো অনেক চরিত্র এই লেখা, মানে তাদের ক্যারেক্টার যে আর্টটা সেটা যথেষ্ট ডেপথে নেই, তাই পারফরমেন্স খারাপ না হলেও কয়েকটা ক্যারেক্টার শেষ পর্যন্ত খুব মেমোরেবল হয়ে উঠতে পারে না। থ্রিলার হিসেবে কতটা কাজ করছে, তবে এখানে আমি খুব ঢাকঢোল পিটিয়ে কিছু বলা নেই, ধীরাম খারাপ আইডিয়া সিনেমা একেবারেই নয়, রাদার ভালো আইডিয়াকে বলবো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। প্রথম দিকে কিউরিওসিটি তৈরি হয়, মাঝে মধ্যে বেশ ভালো টেনশনও আসে, কিন্তু সেকেন্ড হাফে গল্প যত এগোয় ততই মনে হয় স্ক্রিন প্লে একটু কন্ট্রোল হারাচ্ছে। কিছু টুইস্ট জেনুইনলি ইন্টারেস্টিং, আবার কিছু টুইস্ট এসে মনে হয় আচ্ছা এটা না হলেও চলতো। আর শেষের দিকে মোরাল কনফ্লিক্টটা ইন্টারেস্টিং হলেও সেটা যতটা পাওয়ারফুল হওয়ার ছিল ততটা কিন্তু ইম্প্যাক্ট আমাকে ফেলতে পারিনি। তো ইম্প্যাক্টেবল নয় ক্লাইম্যাক্সটা, মানে ক্লাইম্যাক্সের যে সোশ্যাল যে মোরাল যে কনফ্লিক্টটা। ফাইনাল বাজি যদি ধীরাম একটা অ্যাম্বিশিয়াস কিন্তু আনইভেন থ্রিলার, এর মধ্যে ভালো প্রিমাইজ, ইন্দ্রজিতের সলিড পারফরমেন্স, স্টাইলিশ সিনেমাটোগ্রাফি, এফেক্টিভ ব্যাকগ্রাউন্ড স্কোর এবং কিছু ইন্টারেস্টিং ইনভেস্টিগেটিভ পোর্শন আছে, কিন্তু পাশাপাশি ওভার ক্রাউডেড স্ক্রিন প্লে, রিপিটেটিভ ইনভেস্টিগেশন প্যাটার্ন, ফোর্সড লুকিং ক্লুজ আর এক্সেসিভ ভায়োলেন্স এবং দুর্বল ইমোশনাল কানেকশন সিনেমাটাকে আটকে দেয়।
তো সোজা কথা বলতে গেলে একবার দেখা যায়, কিন্তু দুর্দান্ত ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে মনে রাখার মতো এটা সিনেমা হয়নি। তুমি যদি মালায়ালাম ক্রাইম থ্রিলার পছন্দ করো আর ইন্দ্রজিতের একটা আনইভেন স্কিল প্লে টলারেট করতে পারো, তাহলে একবার দেখতে পারো। কিন্তু যদি টাইট ইনভেস্টিগেশন, পারফেক্টলি প্লেস ক্লুজ আর জেনুইনলি মাইন্ড ব্লোয়িং টুইস্ট আশা করো, তাহলে ডিসঅ্যাপয়েন্ট হবে। আমার রেটিং দেবে 2.5 আউট অফ 5। আমার নেক্সট ফিলিংস তাই রেটিংটা একটু মিক্সড দিলাম। গল্পে দম আছে, ইন্দ্রজিতের জমেছে, কিন্তু স্ক্রিন প্লে এত কিছু একসঙ্গে বলতে গিয়ে থ্রিলারের গ্রিপটাই আলগা করে দিয়েছে। এটা ছিল আমার ফাইনাল বাড়ি। তো হ্যাঁ, দিলাম এই ছিল আমার ওভারঅল রিভিউ। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, টাটা।